প্রথমে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা এবং পরম পূজ্যপাদ আচার্যদেব দাদার চরণে প্রণাম জানাই এবং উপস্থিত সবাইকে রাগানন্দিত জয়গুরু জানিয়ে দয়ার কথা কি বলবো। দয়ার কথা বললে তো দিতে হয়, কিন্তু সবচেয়ে বড় দয়া তো এটাই যে এই যে আমরা শুনি যে বহু জন্মের পুণ্যের ফলে মানব জন্ম হয়, এবং আর বহু জন্ম যদি তপস্যা না করি তাহলে তার চরণে আশ্রয় পাওয়া যায় না। তার চরণে আশ্রয় পেয়েছে, এটাই তো আমাদের সবচেয়ে বড় দান। যারা আশ্রয় পায়নি তারা বুঝবে না, যারা ঠাকুরের চরণে আসেনি, যে তিনি যে নররূপী নারায়ণ হয়ে এসেছেন আমাদের ধরার মাঝে, সেটা তো তারই দয়ায় আমরা তার চরণে আশ্রয় পেয়েছি। আবার দীক্ষা নেওয়ার ঘটনা বলি, যে ছোটবেলা থেকে ঠাকুরকে মানে আমাদের বাড়িতে একটা ঠাকুর পূজার মানে ছিল, চল ছিল যে আমরা ঠাকুর পূজা করতাম, যে মানে আমাদের ঘরে অনেক ঠাকুর থাকতো, পুজো করতাম, বার ব্রত করতাম, ঠাকুর সাজাতাম। এটা ছোটবেলা থেকেই নেশা ছিল। যখন ঠাকুর মানে একবারে ছোট, হয়তো 2-3 পড়ি, আমরা দেখেছি নিজের হাতে শিব ঠাকুর বানাতাম, খুব শিব ঠাকুর, কালী ঠাকুর বানাতাম, বানিয়ে পুজো করতাম। আর আমাদের গ্রামে, যখন আমি গ্রামে থাকতাম তখন আমাদের এখানে মানে মঙ্গলবার আর শুক্রবার মানে হাট বসতো। ছোটবেলায় গ্রামে যখন থাকতাম, বাবা মার কাছে থাকতাম না, বাবা মা চাকরি করতো, ওই বাবা মার কাছে থাকতাম না, গ্রামে ঠাকুমার দাদুর কাছে থাকতাম। দাদু ছিল না, ঠাকুমা কাকিমার কাছে থাকতাম। তো ওই আমি মঙ্গলবার শুক্রবার হলেই আমার কি যেন ইচ্ছা হতো পুজো করার। আমি ওই মঙ্গলবার শুক্রবার হলেই ঠাকুর বানাতাম, কালী ঠাকুর বানাতাম, শিব ঠাকুর বানাতাম, আর ফল কিনে নিয়ে আসতাম, পুজো দিতাম। এরকম ছোটবেলা থেকে আমরা মাটির ঠাকুর করেই আমরা ঠাকুরকে পুজো দিতাম। এরকম করে করে ধরুন ক্লাস 10 পর্যন্ত আমরা এরকম করেছি। তারপরে 11-12ও এরকম হয়েছে। তারপরে যখন মায়ের কাছে গেলাম, মা যখন চাকরি করতো, মা নার্সিং স্টাফ ছিল, বাবা হেলথ সুপারভাইজার ছিলেন। দিয়ে মা বাবার কাছে যখন কলেজে পড়লাম, তখন একটু তো বাইরের মুখ দেখতে হয়, গ্রামে তো আর থাকা যায় না তখন। তখন হয়তো সেই মাটির ঠাকুর আর ছিল না, বড় করেই ঠাকুর পুজো করতাম। এবং আমার মনে মনে আছে, আমার মার মা আমাদের যে কোয়ার্টারে থাকতাম, সেই কোয়ার্টারের পাশের ঘরেই একজন ঋত্বিক দাদা থাকতেন। তো তিনি গ্রুপ ডিস্টার্ব, মানে আমার মা যে নিচু পদে কাজ করতেন, কিন্তু তার মধ্যে একটা আত্ম অহংকার ছিল। সে এই সময় এই কথাটাই বলতো যে আমার ঠাকুর আমার সরকার আমাকে কত টাকা বেতন দেয়, আমার ঋত্বিকি করে তো আমার মানে অনেক টাকা হয়। তো ওই ওই ভদ্রলোকের বাড়িতে যেতাম, প্রার্থনার সময় প্রতিদিন চলে যেতাম, প্রার্থনা করতাম ছোটবেলা থেকে, প্রার্থনা করতাম। কিন্তু ওই ভদ্রলোকের ব্যবহারের জন্য, বা উনি ঠিক যাজন যদি আমাদের করতেন, হয়তো সেই সময় আমার এখনো আফসোস হয় যে সেই সময় যদি দীক্ষাটা পেতাম, হয়তো শিশি বর্দাকে দেখতে পেতাম। যাই হোক, ওই ভদ্রলোকের ব্যবহারের জন্য আমরা কোনোদিন ঠাকুর দীক্ষা নেইনি। কিন্তু মনে মনে একটা আশা ছিল, ওই প্রার্থনাটা আমাকে ভীষণ টানতো। তারপরে যাই হোক, মাকে মাও কোনো রকম কোনো দীক্ষা ছাড়া, মানে যাজন ছাড়াই দীক্ষা হয়েছিল। মা ডিউটি করতে গেছিল, আহ, ভাত টাত খেয়ে দিয়ে, মাছ ভাত খাওয়ার পর দীক্ষার কথা বলেছে, দীক্ষা নিয়েছে। তারপরে কোনো সেরকম আর যাজন হয়নি বা কিছু। পরে আবার দীক্ষা করতে মানে ডিউটিতে যেতে যেতে ছাড়াও হয়ে গেছে। যাই হোক, সেটা মা ছাড়া হয়ে গেছে। কিন্তু আমার বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে আসলাম, তখন আম, এখানে আমাদের মন্দির আছে, মন্দিরে পাশ দিয়ে যেতাম, তখন মাঝে মাঝে হঠাৎ হঠাৎ গিয়ে আমি ফুলের মানে ধূপ টুপ কিনে দিয়ে আসতাম। এই করতে করতে ঠাকুরকে যেন একটা ভিতর থেকে টানতো। তখন একজন আমাদের নতুন বাড়ি হলো, শ্বশুরবাড়ি থেকে একটা নতুন বাড়ি হলো, নিজেরা করলাম। তখন আমার আহ একজন ভদ্রলোক খালি দীক্ষা নেওয়ার কথা বলতো। মনে মনে তখন ইচ্ছা হলো, আমার বোনও ছোট আমার শর্মিলা, যে আমার বোন, ও ছোটবেলায় দীক্ষা নিয়েছিল, কিন্তু ওরও সেই ছাড়া হয়ে গেছিল, সেরকম যাজন হয়নি বলে। তারপরে বোনও আসলো, আর ওই ভদ্রলোক আমাদের ঘরে আসছিল, বেনিদা বলে একজন আমাদের লিঙ্কে জয়েন করেন, উনি খুব করে যাজন করতেন। তো কয়েকদিন যাজন করার পরেই আমি আমার কর্তাকে বললাম যে চলো আমরা দীক্ষা নেই। তখন আমার ছেলে মাধ্যমিক উঠেছে। দিয়ে
ছেলেও খুব ঠাকুর ভক্ত, মানে ঠাকুরের 4.5 বছর বয়সে ইস্কনে নিয়ে মায়াপুর ইস্কনে নিয়ে গেছিলাম। ওই কি জানি না, ওইখান থেকে একটা ক্যাসেট নিয়ে এসছে, ওই ওই মায়াপুরের গান শুনতো আর বসে বসে কাঁদতো। ও ছোটবেলা থেকে, মানে আশ্বিন মাসের পূর্ণিমার দিন ছেলে হয়েছে, সব সময় ছোটবেলা থেকে মাছ মাংস কিছু খেতে চাইতো না, খেতে খেতে চাইতো না, এবং কি মাছ মাংস খাওয়ালে বমি করতো। আর হচ্ছে আমাকে সবসময় বলতো, মা তুমি নিরামিষ খাও, কিন্তু আমি নিরামিষ খেতে পারতাম না। এটাই হচ্ছে সমস্যা, আমি নিরামিষ খেতে পারতাম না। তারপরে যখন দীক্ষা আমার কর্তাকে বললাম, তখন অনিচ্ছা সত্ত্বেও বললাম, আমি জিদ ধরেই বসলাম যে আমি নিলে 3 জন একসঙ্গে নেব। 3 জনই হঠাৎ করে একজনই একসময় চাপে আমার কর্তা যাই হোক নিল। আহ নেওয়ার পর তারপরে আস্তে আস্তে যখন মন্দিরে যাওয়া হলো, তখন একটু একটু করে তার ভালোবাসা জন্মালো। তারপরে ভালোবাসাটা আরো প্রগাঢ় হলো যখন আমরা শ্রী শ্রী ঠাকুরের, যখন লকডাউনটা হলো। না হলে তখন ওই মাসে একবার করে সৎসঙ্গে যেতাম। আর সেরকম করে কোনো আমাদের ছিল না। লকডাউনটা আসার পর যখন আমরা সবাইকে দেখতে পেলাম, অনেক মানুষকে দেখতে পেলাম, তখন মানে কত গুণী মানুষকে দেখতে পেলাম, তখন ভাবলাম যে বা আমরা তো ভুল করেছি, আমরা ঠাকুরকে ঠিক করে ভালোবাসতে পারিনি। তখন যেন আস্তে আস্তে করে ভালোবাসাটা জন্ম হলো। তারপরে শিশি দাদা অসুস্থ হলো, এবং তখন শুনলাম যে দীক্ষা যদি নেই তাহলে আমরা ঠাকুরকে ধরি, আর সস্তৈনী নিলে ঠাকুর আমাদেরকে ধরে। এই কথাটা একদিন একটা লিঙ্কে শুনেছিলাম, এটা আমার মনে খুব স্ট্রাইক করেছিল, যে সস্তৈনী নিলে ঠাকুর আমাকে ধরবে, তাহলে তো আমি সস্তৈনী নেব। বলে নিরামিষ আস্তে আস্তে খেতে আরম্ভ করলাম। আর তারপর সেই সময় খুব অসুস্থ হতাম। আমার একজন ডক্টর অশোক চ্যাটার্জি দাদা লিঙ্কে থাকতেন, আমাকে সবসময় বলতেন যে তুমি নিরামিষ খাওয়া শুরু করো, নিরামিষটা খাও মা। উনি খুব করে বলতেন। এরকম করতে করতে নিরামিষ খাওয়া হঠাৎ করে একদিন, তারপরে দেখলাম যে সবার সঙ্গে কথা বলি, আমি একটা লিঙ্কও পুরোনো একটা লিঙ্কেও থাকতাম, দেখছি সবাই নিরামিষ, আমার নিজেরই কথা বলতে লজ্জা লাগতো, সস্তনী নয়। তারপরে আস্তে আস্তে নিরামিষ খেলাম। নিরামিষ জানুয়ারি মাসে আহ আমার জন্মদিন 22শে জানুয়ারি, হঠাৎ করে দেখছি যে আমার একটা লিঙ্কে একজন দাদা আমার নামে সৎসঙ্গ দিয়েছে। তখন আমি নিজেই তখন বলি, আমার নামে সৎসঙ্গ, ঠিক আছে আমি নিরামিষ খাবো। এই নিরামিষ খাওয়া শুরু হলো। 4-5 দিন নিরামিষ খেয়ে আমি একা নিজে খেলাম। তখন আমার ছেলে তার বাবাকে বলল, বাবা তার আগেই ওর অর্শ হয়েছে বলে মাংস টাংস খাওয়া ছেড়ে দিয়েছে, একটুখানি মাছটা খেত, তাও একবেলা, দুবেলা খেতে চাইতো না। এবার আমি যখন নিরামিষ খেলাম, 4-5 দিন নিরামিষ খাওয়ার পর আমার ছেলে আমার তার বাবাকে বলল যে, বাপি তুমি মা তো নিরামিষ খাচ্ছে, মা যদি নিরামিষ খায়, একা যদি করে, মা সেদ্ধ ভাত ছাড়া কিচ্ছু রান্না করবে না, আর তুমি যদি মায়ের সঙ্গে নিরামিষ খাও, তাহলে মাও একসঙ্গে রান্না করবে। তখন তার বাবাও নিরামিষ খেতে চাইতো, শুধু আমার মানে জোরেই হয়তো মাছ খেত। যাই হোক, সেটাই পরমপিতার যে ছেলেকে দিয়ে বাবাকে যাজন করলো, এবং দুজনে নিরামিষ খাওয়া শুরু করলাম। 3 মাস নিরামিষ যখন খেলাম, খাওয়ার পর তখন ভাবছি যে নিরামিষ যদি খাচ্ছি, কেন সস্তইনি নেব না, কেন অপেক্ষা করব। 3 মাস নিরামিষ খাওয়ার পরেই সস্তইনি নিতে চলে গেলাম দেওঘরে। দেওঘরে গেলাম এত কষ্ট করে, এবং সেইবারে সত্যি সত্যি সস্তনীর কথাটা কি বলবো, সস্তনী যেদিন নিতে যাই, তার আগের দিন এত বৃষ্টি, এত বৃষ্টি, মানে সকালবেলা সমস্ত ট্রেন ক্যান্সেল, যে ট্রেনে যাব সমস্ত ট্রেন ক্যান্সেল। তখন বাবা মাকে নিয়ে যাব, তখন আমরা ভাবছি যে নিয়ে যখন যাবই, যখন যাব বলেছি, সে রাতের ট্রেন হলেও কোনো এক্সপ্রেস ট্রেন নেই, ওপাশ দিয়ে লাইন সারানো হচ্ছে, যাচ্ছে না, শুধু রাত্রের মোকামা। চলে গেলাম রাত্রের মোকামা ধরে, বাবা অসুস্থ, বাবা মাকে নিয়ে চলে গেলাম। এবং এবং গিয়েই সেই দিন মানে দীক্ষা যাজন করলাম আচার্যদেবকে। যাজন করার পরেই তারপরে বৌরানীমার সঙ্গে দেখা করতে গেছি। দেখা করতে গিয়ে পরম পাওয়া, তার কাছ থেকে আমি কাপড় পেলাম, আমার ছেলে, আমার স্বামী, আমার বাবা মা সবাই তার কাছ থেকে উপহার পেল, ধুতি পাঞ্জাবি, এগুলো সব পেল। এগুলো তার দয়া, তার দয়া ছাড়া এগুলো হয় না। তারপরের দিন
আমি দীক্ষা সস্তনী নিতে গেলাম। দিয়ে এবার সস্তনী নিতে হবে, প্রথম থেকে ভেবেছিলাম যে আচার্যদেবের কাছে সস্তনী নেব, কিন্তু আচার্যদেব পরে শুনলাম যে আচার্যদেব তো এখন আচার্য হয়ে গেছেন, উনি আর সস্তনী দেন না। তো তখন আমার মনে হয়েছিল যে সস্তনী যদি নিতে হয় অবিন দাদার কাছ থেকেই নেব, না হলে আমি নেব না। তখন কি হলো যে আমরা ভোর থেকে, এবার অবিন দাদাকে যে যাজন করতে আগে থেকে যে তার কাছে অনুমতি নিতে হয়, বলতে হয়, এটা আমরা জানতাম না। আমরা ভোর 4:30 থেকে উঠে আমরা স্বামী স্ত্রী গিয়ে বসে আছি সস্তনী নেব। তখন একজন বলছে যে যারা সস্তনী নেবে, বিন্টি দাদার কাছ থেকে সস্তনী নেবে, সকালবেলা চলে এসো। আমরা তখন বলছি না, আমরা তো, আমার মনে মনে ভাবছি যে না, আমরা নেবই না, আমরা বাড়ি চলে যাবো, অবিন দাদার কাছ থেকে ছাড়া আমরা নেবই না। তখন সবাই বলছে আপনারা যাজন ওনাকে বলেছেন, ওনার কাছ থেকে আগে অনুমতি নিতে হয়। আমি বলছি না, আমরা কিছু বলিনি, কিন্তু আমরা ওনার কাছ থেকে নেব। দিয়ে এবার ওনার যারা সস্তিনী নেবে তারা চলে গেল, আমরা বসে আছি। বসে থাকতে থাকতে 11টার সময় অবিন দাদার বন্ধুরা আসলো। ওদেরকে বললাম যে আমরা অবিন দাদা ছাড়া কারোর কাছ থেকে সস্তিনী নেব না, আমরা একটু আপনারা একটু ব্যবস্থা করে দিন। তারপরে ওরা কি করলো ব্যবস্থা, ওরা মেসেজ করলো, যাই হোক সকালবেলা 1টার সময় অবিন দাদার কাছে আমাদের হলো। এই যে তার দয়া, আমরা বসেছিলাম, সবাই আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা আচার্য বৌরানীমার দর্শন পেয়েছেন, অবিন দাদার কাছ থেকে সস্তিনী নিয়েছেন? আমি বলছি হ্যাঁ, আমরা দুটোই করেছি, আমরা রানীমার সঙ্গে দেখাও করেছি, অবিন দাদার সঙ্গে অবিন দাদার কাছ থেকে সস্তিনী নিয়েছি। এই যে ইচ্ছা, প্রবল ইচ্ছা থাকলে সবকিছু হয়। তারপরে কিছুদিন আগে, গত বছরের ঘটনা বলছি, আমার হঠাৎ করে কোমরে খুব ব্যথা হয়। কোমরে ব্যথা হতে হতে আমাকে ডক্টর বলল যে এমআরআই করতে। তো এমআরআই করলাম, তখন বলল যে হাড় ডিসলোকেশন হয়ে গেছে, আর ইউট্রাসে একটু প্রবলেম আছে। তো মেডিসিনের ডক্টর তো অত গুরুত্ব দিয়ে বলেনি। তো বললো আপনাকে কন্টিনিউ নার্ভের ওষুধ খেয়ে যেতেই হবে। যাই হোক শুনলাম। তো আমি দেওঘরে নিবেদন করলাম, দেওঘরে বললো যে একবারে, তখন সেই সময় আরজি করের ঘটনা হচ্ছিল, যে সময় আরজি করের ঘটনা, দেওঘরে নিবেদন করার পরে তখন বললো যে উড়িষ্যা যাও। উড়িষ্যায় গিয়ে যেতে বললো, রিপোর্ট দেখে বললো যে আপনার কিচ্ছু হয়নি। এবার তারপরে তারপরে আমার মানে এত শরীর খারাপ যে মানে টেস্ট করে দেখা গেলো যে, আবার একজন গাইনোকে দেখালাম, বলল যে আপনার ইউট্রাসে এক্ষুনি মানে ইউট্রাস থেকে এই কোমরে ব্যথা হচ্ছে, আপনার এন্ড্রোমেটেরিয়াল ওয়াল অনেকটা বড় হয়ে গেছে, আপনার ইউট্রাস কেটে এক্ষুনি সোজাসুজি বাদ দিয়ে দিতে হবে। তখন আমি বললাম যে এগুলো কি হবে, ভয়ে তো তখন কাঁদছি। তখন কলকাতায় দেখানো হলো। আর এখানে আমার কাঁথিতে সমস্ত ডক্টররা বললো যে আমরা ইউট্রাস কেটে বাদ দেবো। এবার এন্ড্রোমেটেরিয়াল ওয়াল নর্মালি 4 থাকে, আমার সেখানে হয়ে গেছে 26। সবাই ভেবেছে যে সিএ মানে ক্যান্সার, ক্যান্সারের জার্ম আমার ইউট্রাসে হয়েছে। সবাই এই কথাটাই ভাবছে যে এখানে তো, ওরা তো মানে সবাই ডক্টররা, মানে আমার বাড়ির লোক সবাই চিন্তিত যে যেখানে 4 থাকার কথা নর্মালি, সেখানে আমার 26। তো তখন কলকাতায় গেলাম। কলকাতায় গিয়ে কলকাতায় সিএমআরআই তে দেখাতে ওনারা বললো যে এই অবস্থা যখন, আমরা বায়োপসি না করে আমরা ইউট্রাস অপারেশন করব না, কোন পর্যায়ে আছে দেখে তারপরে আমরা অপারেশন করব। তখন আমরা ভাবছি যে কি করব, আগে বায়োপসি করব না একবার অপারেশন করব। তখন আচার্যদেবের কাছে নিবেদন করলাম যে আচার্যদেব কোনটা করব। আচার্যদেব বললেন যে কলকাতার ডক্টরের কাছেই চিকিৎসা হোক। দিয়ে এবার কলকাতায় ডক্টর তখন বললো যে আমরা বায়োপসি করব। বায়োপসি করলাম, এবং ঠাকুরের দয়ায় যে আমার ইউট্রাসের মধ্যে ফাইব্রয়েড কিছু ছিল, সেই ফাইব্রয়েড গুলো বায়োপসির মাধ্যমে সব ওনারা বাদ দিল। তারপরে আবার বায়োপসি করতে পাঠালো, এবং বায়োপসি করতে টেস্ট রিপোর্ট একবারে পুরোপুরি নর্মাল। মানে আমাদের এখানে সবাই ভাবছিল যে ইউট্রাস বাদ দিল না, বায়োপসি শুধু করলো, কি করে হয়। তো এইটা হচ্ছে পরম পিতার আশীর্বাদ, যে এখানে ডক্টররা ভেবেছে ক্যান্সার হয়েছে আমার, সেখানে শুধু বায়োপসি করা হলো, কোনো ইন্টারেস্ট বাদ দিতে হলো না। তার দয়ায় সব হয়, যদি একটু পরম বিশ্বাস করা যায়, তার দয়ায় সব হয়। অনেক সময় নিয়ে নিলাম। জয় গুরু সবাইকে, সময় প্রার্থনা হয়ে গেছে। জয় গুরু সবাইকে।